गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমরা বেরিয়ে পড়েছি হিমাচল প্রদেশ, একটা খুব সুন্দর জায়গা কাসাউলি। কাসাউলি 300 কিলোমিটার দূর দিল্লির থেকে, আর আমরা যাচ্ছি নিজেদের গাড়িতে। আর 6 থেকে 7 ঘন্টায় এই ডিস্টেন্সটা কভার করে নেব। কাসাউলি আমরা অনেকবার গেছি, বছরে একবার তো যাই, কেননা আমাদের খুব ভালো লাগে। উইকেন্ড ডেস্টিনেশনের জন্য খুব ভালো। ফর 2 নাইটস পারফেক্ট ডেস্টিনেশন। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। সকাল 8টা বেজে গেছে, হয়তো 3টের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। আমাদের গাড়ি রেডি বেরিয়ে পড়ার জন্য। আমাদের সোসাইটির একটা ছোট্ট সুন্দর মন্দির। কাসাউলি সিমলা থেকে খুবই কাছে, মাত্র 2 ঘন্টার দূরত্ব। এমনকি চণ্ডীগড় থেকেও বেশ কাছে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই চণ্ডীগড় থেকে পৌঁছে যেতে পারেন। তা আপনারা যারা সিমলায় আসার প্ল্যান করছেন কোনো সময়, তখন এক রাত্রের জন্য কাসাউলি নিশ্চয়ই থাকার কথা ভাবতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। দিল্লিতে সকালটা বেশ প্লেজেন্ট, আর গুগলে যেরকম দেখেছি কাসাউলির মিনিমাম টেম্পারেচার মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি চলছে। তাই ওখানে ঠান্ডা থাকার সম্ভাবনা আছে, কিন্তু দিনের বেলায় প্লেজেন্ট থাকবে, মানে 25-26 ডিগ্রি পর্যন্ত হবে। আজকে দিল্লির ওয়েদারও বেশ ভালো, মানে এখনকার। এরপর তো রোদের তেজ আরও বেড়ে যাবে, মানে রোদ তো চড়া হয়েই গেছে। আশা করছি যে আমাদের ট্রিপটা ভালোই হবে। চলুন বেরিয়ে পড়া যাক। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 44 দিয়ে আম্বালার দিকে যাচ্ছি। যারা ট্রেনে করে কাসাউলি বা সিমলার দিকে আসতে চান, ট্রেনে কালকা স্টেশনে নেবে, সিমলা টয় ট্রেন ধরে ধরমপুর স্টেশনে নেমে যাবেন। ওখান থেকে গাড়ি নিয়ে কাসাউলি চলে যেতে পারেন। ন্যাশনাল হাইওয়ে 44 হচ্ছে নর্থ ইন্ডিয়ার আর্টেরিয়াল রোড, যেটা গেটওয়ে টু পাঞ্জাব অ্যান্ড হিমাচল। আমরা এখন থেমেছি মুরথালে ঝিলমিল ধাবাতে। এই ঝিলমিল ধাবা আমাদের একটা খুব ফেভারিট জয়েন্ট, এবং যখনই আমরা হিমাচল প্রদেশের দিকে যাই তখন আমরা এখানেই থামি। এখানকার যে ধরনের স্প্রেড বা খাবার, সেটা আমাদের খুবই পছন্দ। এবং এখানে আলু পরাঠা, চা, কফি, ছোলে ভটোরে, পুরি ভাজি, এগুলো খুবই ভালো। চলুন আমরা ভেতরে যাই। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি আলু পরাঠা, ছোলে ভটোরে, চা এবং কফি। ব্রেকফাস্ট সারার পর এখন আবার যাত্রা শুরু করার পালা। এখানে বেশ কিছু দোকানও আছে যেখানে নানা রকম জিনিস পাওয়া যায়। মেনলি নানা রকম আয়ুর্বেদিক জিনিসপত্র, যেমন বাদল ব্র্যান্ডের কিছু জিনিস, এছাড়া বাচ্চাদের খেলনা, তাছাড়া নানা রকম জিনিস। আর এখানে একটা বরফিওয়ালা দোকান আছে, এখানে নানা রকম মিষ্টি এবং বরফি পাওয়া যায়। একটা আইসক্রিম পার্লারও দেখা যাচ্ছে। এখন আমরা হরিয়ানার কান্নাল এরিয়া দিয়ে যাচ্ছি। ডান দিকে কর্ণ লেক পড়ে, যদিও লেকটি হাইওয়ে থেকে দেখা যায় না। বলা হয় যে এই কর্ণ লেক মহাভারতের কর্ণের নামে দেওয়া হয়েছে। এই লেকটার ধারেই কর্ণ নিজের রক্ষা কবচ ইন্দ্রকে দিয়ে দিয়েছিলেন। বাঁ দিকে একটি ক্যানাল আসে। এই ক্যানালটিতে জল যমুনা নদী থেকে আনা হয়, এবং এই ক্যানাল হরিয়ানার বিভিন্ন অংশে খাবার এবং চাষের জল বিতরণ করে। একভাবে বলতে পারেন যে এই ক্যানালটি হচ্ছে হরিয়ানার লাইফলাইন। বাইরে প্রচণ্ড গরম, এবং আমরা গাড়ির ভেতরে বসেও সেটা ফিল করছি। বাঁদিকে খুব সুন্দর সূর্যমুখী ফুলের ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি।
মাটির পুতুল এখানে সাজানো। কালকার দিকে এগিয়ে চলেছি। সামনে একটু একটু হালকা হালকা পাহাড়ও দেখা যাচ্ছে, যদিও আকাশে খুব মেঘ থাকাতে পাহাড় ঢাকা পড়ে গেছে, কিন্তু আশপাশের সিনারি অত্যন্ত সুন্দর, খুবই ভালো লাগছে। পাহাড়ের দিকে যাচ্ছি ভেবেই মনটা খুব আনন্দে ভরে উঠছে। কতবার এই রাস্তা দিয়ে গিয়েছি, কিন্তু যতবারই যাই না কেন প্রত্যেকবারই একটা নতুন অনুভূতি হয়। এখন আমরা হিমালয়ান এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। এই এক্সপ্রেসওয়ে আগে গিয়ে মেন শিমলা হাইওয়েতেই কানেক্ট করে। মেন শিমলা হাইওয়ে দিয়ে গিয়ে আরেকটু এগিয়ে গিয়ে ধরমপুর থেকে বাঁ দিকে একটি কাট নিলে কাসৌলি পৌঁছানো যায়। কাসৌলি মেন হাইওয়ে থেকে মোটামুটি 12 থেকে 14 কিলোমিটার দূরে। পাহাড় কেটে বানানো এই হিমালয়ান এক্সপ্রেসওয়ে আমাদের অপূর্ব সিনারির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। চারপাশে পাহাড় টাহাড় এখন খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই 2x2 এক্সপ্রেসওয়ে কালকা এবং শিমলা হাইওয়ের মধ্যে মেন কানেক্টর। এই গেটটা দিয়ে আমরা হিমাচল প্রদেশে এন্ট্রি করলাম। এতে লেখা আছে ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। অবশ্য আমরা হিমালয়ান এক্সপ্রেসওয়ে থেকে বেরোইনি, আর একটু এগিয়ে গিয়েই আমরা শিমলা হাইওয়ে জয়েন করব। এখানে একটা ট্যাক্স দিতে হয় যেটাকে বলে হিমাচল ট্যাক্স। 100 টাকা প্রতি ভেহিকল। হিমাচল প্রদেশে ঢোকার সময় প্রতিটি আউটসাইড ভেহিকলকে এই ট্যাক্সটা দিতেই হবে। অবশ্য হিমাচল থেকে যখন বেরিয়ে যাবেন তখন আর কোনো ট্যাক্স দিতে হয় না। এখন আমরা আবার মেন হাইওয়ে ঘুরে নিয়েছি, শিমলা হাইওয়ে। হাইওয়ের এই সেকশনটা খুব ল্যান্ডস্লাইড প্রোন। দেখুন বাঁ দিক থেকে পাহাড়টা পুরো ভেঙে গেছে এবং ঝুরঝুর করে মাটি রাস্তার উপরে পড়ে রাস্তার একটা দিক প্রায় পুরোটাই ভাঙা। খুবই খারাপ অবস্থা এখানে। এই হাইওয়ের অনেকগুলো সেকশনই এরকমভাবে ভেঙে গেছে। এখন আমরা লাঞ্চ ব্রেকের জন্য হাইওয়ের উপরে একটু রেস্টুরেন্ট বলিউড স্পাইসেসে থেমেছি। এই রেস্টুরেন্টের টেরাস অর্থাৎ ছাদে এখন আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে পাহাড় এবং ভ্যালির অপূর্ব প্যানোরামিক ভিউ পাচ্ছি আমরা। খুব সুন্দর পরিবেশ। এখন চারপাশটা মেঘলা হয়ে গেছে, তাই খুব একটা গরম বা তাপের কোনো রকম অনুভূতি আর হচ্ছে না। ইনফ্যাক্ট এত সুন্দর আবহাওয়া এখানে যে আমরা এখানে খুবই এনজয় করছি। লাঞ্চের অর্ডারও দেওয়া হচ্ছে এবং লাঞ্চ তাড়াতাড়ি সেরে আমরা এখন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে চাই। লাঞ্চে চিকেন নুডলস, চিকেন ফ্রাইড রাইস আর চিকেন টিক্কা অর্ডার দিলাম। টেস্ট বেশ ভালো। আমরা এখন মেন হাইওয়ে ছেড়ে বাঁদিকে কাট নিয়ে কাসৌলির দিকে রওনা হয়ে গিয়েছি। এই রাস্তাটার উপরে অনেক রেসিডেন্সিয়াল স্কুলস আছে। কাসৌলি একটি ক্যান্টনমেন্ট টাউন যেটা ব্রিটিশ ইরাতে বানানো হয়েছিল। ব্রিটিশরা যখন আমাদের দেশে শাসন করত তখন তারা নিজেদের সুবিধের জন্য অনেক হিল স্টেশনসই ইন্ডিয়াতে বানিয়েছিল, যেমন শিমলা ওদের সামার ক্যাপিটাল, তাছাড়া মসুরি, ল্যান্সডাউন, এরকম নানা রকম হিল স্টেশনস তারা বানিয়ে রেখেছিল। কাসৌলিতে একটি এয়ারফোর্স স্টেশন আছে এবং সেই এয়ারফোর্স স্টেশনের ভেতরে একটি খুবই নামি এবং জাগ্রত বজরংবলির মন্দির আছে, যেটার নাম মা কি পয়েন্ট বলা হয়। মন্দিরটা বেশ
কয়েকটি সিঁড়ি চড়েই উঠতে হয়। আমরা ওখানে দুবার গিয়েছি এবং তার ওপর থেকে একটি অদ্ভুত সুন্দর ভিউ চারপাশটার পাওয়া যায়। কাসাউলিতে অনেক বাংলোজ আছে ব্রিটিশ স্টাইলের তৈরি করা, তবে সেই বাংলোগুলো বেশিরভাগই এখন ডিনোটিফাই করে দেওয়া হয়েছে এবং অনেক হোমস্টেজও তৈরি হয়ে গেছে। এই যে আশেপাশে গাছ দেখতে পাচ্ছেন, আমরা তো বহু বছর ধরে আসছি, ক্রমশ দেখেছি গাছের সংখ্যা কমে যেতে এবং আস্তে আস্তে হয়তো আর গাছ থাকবেই না। গ্রিনারি আগে থেকে অপেক্ষাকৃত অনেকটাই কম। গত বছরের বৃষ্টিতে এই রাস্তাটা খুবই ভেঙে গিয়েছিল, তবে এখন আবার রাস্তাটা তৈরি করে দেওয়া হয়েছে। তবে রাস্তাটা খুবই সুন্দর। আমরা এখন কাসৌলি টাউনে ঢুকছি। আগে মানে 4-5 বছর আগে পর্যন্ত যে কোনো গাড়ি কাসৌলির ভেতরে ঢুকে যেতে পারত একটা টোল ফি দিয়ে, এবং কাসৌলির ভেতরে মল রোডসগুলোতে বা অন্যান্য যে সাইট সিইং পয়েন্টস আছে সেগুলোতে গিয়ে ফ্রিলি ঘুরে তারপরে আবার বেরিয়ে যেতে পারতো। কিন্তু গত 4-5 বছরে কিছু এন্ট্রি রেস্ট্রিকশনস করা হয়েছে, কেননা এত বেশি গাড়ির জন্য এই টাউনটার যে সরু এবং ছোট রাস্তা সেগুলো খুব কনজেস্টেড হয়ে যাচ্ছে, যে কারণে এখন একদম এন্ট্রি পয়েন্টে একটা টোল বুথ আছে, যেখানে একটি বাস স্ট্যান্ডও তৈরি করা হয়েছে, একটা মাল্টি লেয়ার্ড বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে, যেটা আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন। এইখানে গাড়ি পার্ক করে হেঁটে বা লোকাল ট্যাক্সি নিয়ে এই ক্যান্টনমেন্ট টাউনে ট্যুরিস্টদেরকে ঘুরতে হয়। তবে যাদের হোটেল এখানে বুকড আছে তারা গাড়ি নিয়ে ঢুকতে পারে। দেখুন, আমরা এখন লোয়ার মল রোডে ঢুকে গেছি। আমাদের হোটেল HPTDC রস কমন এই রাস্তাটার উপরে। এখানে আরও অন্যান্য অনেক রকম স্টেইং অপশানস আছে। এখানে অনেক হোটেলস আছে, হোমস্টেজ আছে, যেমন বাঁ দিকেও একটি হোটেল দেখতে পাচ্ছেন, এবং আরেকটু এগিয়ে গেলে হোটেল অ্যালাসিয়া, যেটা এখানকার সবথেকে পুরনো হোটেল বলা হয়। যাদের এখানে হোটেল বুকিং আছে তাদেরকে টোল ট্যাক্সটা দিতে হয় না। আমরা লোয়ার মল রোড দিয়ে যাচ্ছি এবং এই যে ডান দিকে হোটেল অ্যালাসিয়া, আর বাঁ দিকে পুরো ভ্যালি, ওপেন ভ্যালি, যেখানে পাহাড় আপনি ওপেনলি দেখতে পাবেন, এবং রাস্তাটা দেখুন কি অপূর্ব সুন্দর, দুদিকে অফুরন্ত গ্রিনারি। এই রাস্তাটা দিয়ে হাঁটতেও অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। আমরা তো অনেকটা সময় এখান দিয়ে হেঁটেই কাটিয়ে দিই, যদিও এখানে গাড়ি ঘোড়ার একটু সমস্যা আছে, এবং সবথেকে বড় সমস্যা এখানে বাঁদরের। কাজে এখানে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন, কোনো খাবার দাবার বা অন্য কোনো জিনিস হাতে রাখবেন না, কেননা এখানে কিন্তু বাঁদর খুবই অসুবিধার সৃষ্টি করে। আমরা এসে গেছি আমাদের হোটেল HPTDC রস কমনে। এই যে গেট দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি। এই হোটেলটা বেশ স্পেশিয়াস, এবং এখানে পার্কিং এরিয়াটাও খুব সুন্দর এবং বেশ বড়, এবং সেই জন্য গাড়ি পার্ক করতে এখানে কোনো রকম অসুবিধা হয় না। এটা একটা মুখ্য কারণ কেন আমরা বারে বারে এখানে আসি। এছাড়া এখান থেকে আপনারা যদি ভিউটা দেখেন, দেখুন সামনে পুরো পাহাড় এবং একদম ওপেন ভ্যালি, গাছপালা, এবং আজকের আবহাওয়াটা তো একেবারে অপূর্ব সুন্দর, বেশ ঠান্ডা হাওয়া এবং এত সুন্দর ভিউ এবং এত সুন্দর আবহাওয়া। এইটাই কারণ যে আমরা বারে বারে কাসৌলিতে এলে রস কমনেই থাকাটা প্রেফার করি, কেননা এত ভালো লিভিং এক্সপিরিয়েন্স আর হয়তো কোথাওই কাসৌলিতে আমরা পাবো না।
আপনাদের জানিয়ে দিই যে রসকমন দুটো আছে কাসৌলিতে, একটা ওল্ড এবং নিউ। এইটা হচ্ছে ওল্ড রসকমন, এবং যেটা নিউ রসকমন সেটা একটু নিচের দিকে এবং সেটি অনেক বড় হোটেল। সেই হোটেলটিতে অবশ্য আমরা যাইনি, তবে এই হোটেলটাই আমরা প্রিফার করি, কেননা এখান থেকে অপূর্ব সুন্দর সিনারি। হোটেলটার একটা 360 ডিগ্রি ভিউ দেখুন, কি অপূর্ব সুন্দর। এখানে একটা খুব সুন্দর লন আছে এবং এখানে একটা ছোট প্লে এরিয়াও আছে বাচ্চাদের জন্য, যেখানে দোলনা আছে। আর এখানে বসার জায়গা এত ভালো তৈরি করা যে এখানে জাস্ট বসে চা খাওয়া এবং প্রকৃতির মধ্যে সময় কাটানো, এর থেকে ভালো আর কিছু হয় না। যারা প্রকৃতি প্রেমী এখানে অবশ্যই একবার আসবেন, একটা অপূর্ব এক্সপিরিয়েন্স হবে। এটা আমাদের ডিলাক্স ডাবল বেডরুম। এই হোটেলটাতে 5টা রুম আছে, আর বাকি সমস্ত রুমস বুক ছিল, তাই আমাদের এই একমাত্র অপশানই অ্যাভেলেবেল ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটা বেশ বড় এবং বেসিক সব রকম ফেসিলিটিসই এখানে আছে। এখানকার ওয়াশরুমটাও বেশ ভালো, বেশ বড় ওয়াশরুম এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে গিজারও আছে, কেননা রাতের দিকে বেশ ঠান্ডা, ভোরের দিকেও ঠান্ডা থাকে, তাই গরম জল ডেফিনেটলি আমাদের প্রয়োজন পড়বে। রাতে এবং ভোরের দিকে যেহেতু বেশ ঠান্ডা থাকে, সেই জন্য এখানে লেপ এবং কম্বলেরও ব্যবস্থা রাখা আছে। রুমটা বেশ কমফোর্টেবল, তবে বেশিরভাগ সময়টাই আমরা বাইরে লনে বা লবিতে বা বাইরে ঘুরেই কাটিয়ে দিই। বেশ ঠান্ডা পড়ে গেছে এখন, তাই বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং অন্ধকার অন্ধকার হয়ে এসছে। সন্ধে 6:30 বাজে এখন। চারপাশটা অপূর্ব লাগছে, সন্ধেবেলার একটা অন্যরকম অনুভূতি একদম এখানে। সানসেট আমরা দেখতে পারলাম না, কেননা আকাশে এখন বেশ মেঘ এবং সামনের পাহাড় টাহাড় এখন পুরোপুরিভাবেই মেঘে ঢাকা পড়ে গেছে। এখানে বসার জায়গার এত ভালো ব্যবস্থা করা আছে, সব বেঞ্চ পেতে রাখা আছে এখানে, এবং এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এই সুযোগে একটা মিলিটারি হেলিকপ্টারের এরিয়াল ভিউ নেওয়ারও সুযোগ পেয়ে গেলাম। রাত 8টা বাজে। এইটা হচ্ছে ভ্যালি ভিউ ওই লন থেকে। কি সুন্দর ঝলমলে ভ্যালি দেখুন, রাত্রি বেলায় আলো কি সুন্দর লাগছে দেখতে। এবং ঠান্ডাটাও খুবই বেড়ে গেছে এবং খুব ঠান্ডা হাওয়া এখানে চলছে। মনে হয় খুব বেশিক্ষণ আর থাকতে পারবো না বাইরে। এই যে বড় বড় আলোগুলো দেখছেন, এগুলো হচ্ছে কয়েকটা বড় বড় হোটেল। এইটা হচ্ছে আমাদের হোটেলের সন্ধ্যেবেলার ভিউ। এখন সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। গুড মর্নিং ফ্রম কাসৌলি। এখন বাজে সকাল 8টা এবং অপূর্ব একটা দিন শুরু হয়েছে। বাইরে বেশ ভালো রোদ, তবে ওয়েদারটাও বেশ প্লেজেন্ট, একটু ঠান্ডা ঠান্ডা। এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে ধলাধা রেঞ্জ হিমালয়ের খুব সুন্দর দেখা যায় যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে। তবে মেঘে ঢাকা থাকার জন্য আমরা বরফের পাহাড় দেখতে পাচ্ছি না। অপূর্ব দৃশ্য এবং অদ্ভুত অনুভূতি। এই গাছটা কি ইউনিক, লাল রঙের ফুল ঝুলছে
সবুজ পাতার মধ্যে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। এই হোটেলে একটা ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশনও আছে, কাজেই যদি কেউ নিজের ইলেকট্রিক ভেহিকল নিয়ে এখানে আসেন তাহলে চার্জ করতে কোনো রকম অসুবিধা হবে না। এই হোটেলটার একটা মেন ইউএসপি হচ্ছে এত সুন্দর সুন্দর গাছ এবং এত গ্রিনারি চারপাশে, এবং এর যে ভ্যালি ভিউ যেটা দেখা যায় এটা খুবই ইউনিক, সেই জন্য এখানে খুবই ভালো লাগে আমাদের। আজ সকালে জবরদস্ত ব্রেকফাস্ট করলাম পুরি ভাজি দিয়ে, আর এখন আমরা যাচ্ছি লোকাল সাইটসিং এর জন্য। প্রথমবার যাচ্ছি গাম্বার পুল, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার দূরে। গিয়ে দেখি ওখানে কি আছে। শুনেছি যে ওখানে অনেক সিনেমার শুটিং হয়েছে এবং ওখানে একটা মন্দিরও আছে, শিব মন্দির, মহাদেবের মন্দির। গাম্বার পুলের জন্য আমরা এখন রওনা হয়ে গিয়েছি। রাস্তাটা খুবই সুন্দর এবং আমাদের সঙ্গে গোপাল ভাইয়া আছে। গোপাল ভাইয়ার গাড়িতেই আমরা গাম্বার পুল বেড়াতে যাচ্ছি এবং ওই আমাদের এখানকার গাইড। এই সাদা ফুলের গাছটার নাম কাচনার। কাচনার একটা লোকাল সবজি এবং এই ফুলটা দিয়েও এখানকার লোকেরা রায়তা বানিয়ে খায়। এখন চারিদিকেই এই গাছটা খুব দেখা যাচ্ছে। ফুলটা দেখতেও খুব সুন্দর, সাদা রঙের। এইটা দেখুন কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা এখান থেকে তোলা। এখানে কারি পাতার খুব ন্যাচারাল গ্রোথ হয় এবং বহু কারি পাতার গাছ আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। এখানকার লোকেরা কারি পাতাটা মেনলি কারি বা উপমা বানানোর জন্যই ব্যবহার করে। আমরা পৌঁছে গেছি গাম্বার পুল, আর এই মন্দিরটা হচ্ছে বিজেশ্বর মহাদেব মন্দির, যেটা এখানকার খুবই নাম করা মন্দির। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে গাম্বার নদী, আর এই নদীটার নামেই এই জায়গাটার নাম গাম্বার পুল। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্যে শিব মন্দির, জঙ্গল, গ্রিনারি, অপূর্ব সুন্দর। মন্দিরে যাওয়ার জন্য আমাদের এই ব্রিজটার ভেতর দিয়ে যেতে হবে। এই ব্রিজটার ভেতর দিয়ে, এটা একটা সাসপেনশন ব্রিজের মতো, যেটা মন্দিরকে কানেক্ট করে। এই গাম্বার নদীর ওপর দিয়ে ব্রিজটা তৈরি করা হয়েছে। দেখুন আশপাশটা কি অপূর্ব সিনারি। এখন গরমকাল হওয়ার জন্য জল খুবই কম, তবে বর্ষাকালে নাকি এখানে বেশ ভালোই জল হয় এবং আশপাশটা নাকি পুরোটা ভরে যায় জল দিয়ে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে অরেঞ্জ কালারের কিছু ফুল ফুটে আছে। এটাকে বলে সারু এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে। খুব সুন্দর দেখতে, ফুলগুলো খুব ইউনিক। বিজেশ্বর মহাদেব মন্দির, আমি মন্দিরটা আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। ভেতরে মহাদেব লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত আছেন, কিন্তু আমি সাধারণত মন্দিরের ভেতরে কখনো ছবি তুলি না। এটা বেশ পুরনো একটি মন্দির এবং পাশেই দেখবেন গাম্বার নদী বয়ে যাচ্ছে। আমরা এখন গাম্বার নদীর পাড়ে যাচ্ছি, এসে গেছি এখানে। জল খুব পরিষ্কার, সুন্দর এবং বেশ ঠান্ডা জল। পাহাড়ি নদী যেরকম হয়, কোনো পলিউশন নেই এই জলে, খুবই ভালো লাগছে। ঠান্ডা হাওয়া এবং খুবই মনোরম পরিবেশ। জলে নানা রকম রঙের পাথর, তাছাড়া ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। খুব ছোট্ট ছোট্ট মাছ চারিদিকে সাঁতার কেটে বেড়াচ্ছে।
ফেরার পথে দেখলাম জঙ্গলে বেশ ভালো মতো আগুন ধরে গেছে। কাসৌলির ব্যাপটিস্ট চার্চ, যেটা 1923 অর্থাৎ 1923-তে এস্টাবলিশড হয়েছিল। আর এখন আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি হেরিটেজ মার্কেট, যেটা খুবই পপুলার এবং ফেমাস ট্যুরিস্ট এরিয়া কাসৌলিতে। এটা শপার্স প্যারাডাইস, কেননা এখানে আপনি বিভিন্ন রকমের ওলেন্স, ব্ল্যাঙ্কেটস, জামা কাপড়, গিফট আইটেমস কিনতে পারেন। তাছাড়া টিবেটান, চাইনিজ, ইন্ডিয়ান রেস্টুরেন্টসও আছে যেখানে। ক্রাইস্ট চার্চ কাসৌলি, এটা কাসৌলির আইকনিক ল্যান্ডমার্ক এবং একদম লোয়ার মল রোডের শুরুতেই এই চার্চটা দেখা যায়। এই চার্চটা ব্রিটিশ ইরাতে তৈরি হয়েছিল এবং বহু ভিজিটার্স এখানে আসে এই চার্চটা দেখার জন্য। এই চার্চটার ভেতরেও যাওয়া যায়, সব ট্যুরিস্টরাই ভেতরে যান এবং দর্শন করে ওখানে সাধারণত একটা ক্যান্ডেল জ্বালিয়ে আসেন। খুবই সুন্দর, চারপাশে খুব বড় বড় এভারগ্রিন ট্রিজ, পাইন ট্রিজ দিয়ে ঘেরা। এদের দর্শন চারিদিকেই পাওয়া যায় এবং এদের থেকে সাবধানে থাকা খুবই দরকার, কেননা এরা ট্যুরিস্টদের অ্যাটাক করে হাতের থেকে খাবার দাবার বা অন্যান্য ব্যাগ বা প্লাস্টিক কিন্তু খুব ছিনিয়ে নেয়। আগের একটা ভিজিটে আমাদের নিজেদের এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা এখন হেঁটে লোয়ার মল রোড দিয়ে নিজেদের হোটেলের দিকে যাচ্ছি। এই রাস্তাটা স্ট্রেট গিয়ে হিট করে কাসৌলির এয়ারফোর্স স্টেশনে এবং ওই এয়ারফোর্স স্টেশনের ভেতরেই মা কি পয়েন্ট, বজরংবলির খুব জাগ্রত এবং ফেমাস মন্দির আছে। আপনারা যদি ওই মন্দিরটায় যেতে চান তাহলে একটা ব্যাপারে খুব খেয়াল রাখবেন যে এয়ারফোর্স স্টেশনের ভেতরে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট মানে মোবাইল ফোন, চার্জার বা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ইনক্লুডিং ক্যামেরাস এবং লেদার প্রোডাক্টস কিন্তু অ্যালাউড নয়। সেই জিনিসগুলো আপনাকে আপনার হোটেলেই ছেড়ে যেতে হবে এবং এই রাস্তাটা দিয়ে হেঁটেও যাওয়া যায়, যদিও দূরত্বটা বেশ অনেকটাই, প্রায় 5 কিলোমিটার মতো। আর না হলে লোকাল ট্যাক্সিজ আজকাল অ্যাভেলেবল এখানে আছে এবং তারা শেয়ার বেসিসে মানে 200 রুপিস পার পারসন শেয়ার হিসেবে ওরা নিয়ে যাচ্ছে এয়ারফোর্স স্টেশন গেট পর্যন্ত। আজকে শনিবার এবং এই দিনে অনেক দর্শনার্থী ওই মন্দিরে দর্শন করতে যান, তাই আজকে এই রাস্তা দিয়ে বেশ ভালোই ট্রাফিক মুভমেন্ট দেখা যাচ্ছে। সানসেট হয়ে গেছে এবং সামনে ভ্যালি খুবই সুন্দর লাগছে দেখতে, ঝলমল করছে আলোতে। কিন্তু পাহাড়ে যে আগুনটা আমরা সকালে দেখেছিলাম সেই আগুনটা এখন অনেক বেড়ে গেছে, কেননা খুব হাওয়া চলছে এখানে এবং সেই হাওয়ায় এই আগুনটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এই পাহাড়ে আগুন লাগা, গাছপালা নষ্ট হওয়া, জন্তু জানোয়ারের ক্ষতি হওয়া, এগুলো এখন খুবই কমন হয়ে গেছে। যেরকম আজকে কালকের তুলনায় ঠান্ডাও অনেক কম লাগছে এই আগুনের তাপের জন্য। আমরা দিল্লির জন্য রওনা হয়ে গিয়েছি আর আমরা খবর পেলাম যে পেছনে এয়ারফোর্স স্টেশনে বেশ বড় একটা আগুন লেগেছে, তাই সকাল থেকে আমরা এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি এবং প্রচুর জলের ট্যাঙ্কের মুভমেন্টও দেখতে পেয়েছি। ফরেস্ট ফায়ার আর আরবানাইজেশন ক্রমাগত আমাদের হিল স্টেশনের সৌন্দর্য একদমই নষ্ট করে দিচ্ছে।
আস্তে আস্তে আমরা এবার হিমালয়ান এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে যাচ্ছি এবং বাঁ দিকে কৌশালিয়া ড্যাম এবং তার রিজার্ভয়ারটা দূর থেকে দেখা যাচ্ছে। আমরা এখন লাঞ্চ ব্রেকের জন্য থেমেছি। এখানে হরিয়ানা ট্যুরিজমের ওয়েসিস নামে একটি রেস্টুরেন্ট আছে যেখানে আমরা লাঞ্চ করব। এছাড়া এখানে ওয়াশরুম ফেসিলিটিসও খুব ভালো, আর অন্যান্য বেশ কিছু দোকান টোকান আছে যেখানে নানা রকম জিনিস কেনা যায়। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এখান থেকে আমরা দিল্লির দিকে রওনা হয়ে যাব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।